ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, একবার কল্পনা করুন আপনি খুব ব্যস্ত। কেউ টাকা জমাচ্ছে, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি মালাকুল মউত এসে দাঁড়ান, ১ সেকেন্ডও সময় বাড়বে না। একটি নিঃশ্বাস শেষ হবে আর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিস থেকে পালাতে চায় সেটা হলো মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্য ঘোষণা করেছেন যেখান থেকে বাদশাও পালাতে পারেনি, নবীর উম্মতও পারবে না, গরিব ধনী কেউ পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, দুর্গ, পাহাড়, হাসপাতাল, ডাক্তার, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই মৃত্যুকে ঠেকাতে পারবে না। আজকের এই আলোচনায় আমরা জানব মৃত্যুর বাস্তবতা, কবরের জীবন, মানুষের আফসোস এবং কিভাবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত শুধু সাধারণ মানুষকে নয়, পুরো মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নবী, রাজা, ধনী, শক্তিশালী সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ পৃথিবীতে কত মানুষ ছিল, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সেই ক্ষমতাবান বাদশারা, সবাই মাটির নিচে চলে গেছে। আর একদিন আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। মানুষ মৃত্যু ভুলে গিয়ে দুনিয়ায় মগ্ন হয়ে গিয়েছে। অথচ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে সকল স্বাদ আনন্দ ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু। আজ মানুষ মৃত্যু ভুলে গেছে বলেই গুনাহে সহজভাবে লিপ্ত হয়ে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, হারাম দেখা হচ্ছে, অন্যায় হচ্ছে, কারণ মানুষ মনে করছে সে অনেক দিন বাঁচবে। কিন্তু প্রিয় ভাই ও বোন, মৃত্যু কখন আসবে কেউ জানে না। কত মানুষ সকালে সুস্থ ছিল, সন্ধ্যায় লাশ হয়ে গিয়েছে। কত মানুষ ঘুমিয়েছে আর জাগেনি। কত মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেছে কিন্তু আগামীকাল দেখার সুযোগ পায়নি। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। এটাই সেই জিনিস যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে দুনিয়া কত ক্ষণস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও কষ্ট অনুভব করেছিলেন। তাহলে আমাদের অবস্থা কেমন হবে? সেই সময় টাকা কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, ফলোয়ার, খ্যাতি, সম্মান কিছুই কাজে আসবে না, শুধু আমল সঙ্গে যাবে। কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল বা ধাপ। এখানে যদি সফল হও, পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। মানুষ মৃত্যুর পর একা হয়ে যাবে। যে মানুষকে ঘিরে হাজার লোক ছিল, তাকে কয়েক হাত মাটির নিচে রেখে সবাই চলে আসবে। সে অন্ধকার কবরে থাকবে, শুধু আমল। যদি নামাজ ঠিক থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, গুনাহ থেকে তওবা থাকে, তাহলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি গাফেল জীবন হয়, তাহলে কবর হবে আযাবের গর্ত। এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটি বাগান হবে, নয়তোবা জাহান্নামের একটি গর্ত হবে।